আজকে 20শে নভেম্বরের মধ্যে হোটেল ভেঙে নেওয়ার যে নোটিশ জারি করা হয়েছিল সেই সম্পর্কে রাজ্য সরকার বা রাজ্য প্রশাসন কিছুই জানেন না বলে মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই প্রেস মিট করেছেন নবান্ন থেকে এবং এলাকার বিধায়ক অখিল গিরিকে মন্দারমণিতে হোটেল মালিকের সঙ্গে কথা বলার জন্য পাঠিয়েছিলেন এবং হোটেল মালিকদের সরকারিভাবে এই বার্তা দেওয়া হয়েছে রাজ্য সরকার পর্যটন কেন্দ্রের হোটেল ভাঙার পক্ষে নয়। জেলা শাসক কেন নোটিশ করেছেন, কি করেছেন তা সরকার বুঝবে। অখিল বাবুকে শুধু প্রেস মিট করে হোটেল মালিকদের আশ্বস্ত করে জানানোর কথা বলেছিল, তাই তিনি মন্দারমণিতে প্রেস মিট করে জানালেন অখিল গিরি। তাই আমরা মন্দারমণিতে হোটেল ভাঙার বিপক্ষে, আমরা সরকার ওখানে কেউ হোটেল ভাঙতে যাবে না। জেলা প্রশাসন তো এই নোটিশ করেছিলেন সরকারের, না সেটা আমি জানি না জেলা প্রশাসন কি নোটিশ করেছে, নোটিশটা আমি দেখিও নি। সেটা জেলা, যেহেতু সিএম বলেছেন, মুখ্যমন্ত্রী বলেছেন, আমি মুখ্যমন্ত্রী কথাটাই আপনাদের জানালাম যে মুখ্যমন্ত্রী বলেছেন যে আমরা রাজ্য সরকার ওখানে সরকার হোটেল ভাঙতে যাবে না। রাজ্য সরকারের তো একটা জেলার একটা পার্ট, সরকার সিদ্ধান্ত নিলে জেলা প্রশাসনে তার কী করার আছে। তাই সব জেলা রাজ্য সরকার সিদ্ধান্ত, স্বয়ং মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন যে আমরা হোটেল ভাঙতে যাব না, তাই জেলা প্রশাসন তার কী করবেন। কার্যত হোটেল মালিকরা অস্বস্তিতে ছিলেন, আপনি এসে কথা বললেন, তাদের বললেন সরকারের এই সিদ্ধান্ত। আমি সরকারের সিদ্ধান্ত তো বলার জন্যই তো হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনকে প্রথমেই বলেছি আপনাদের ডাকতে, প্রেস মিডিয়াকে ডাকতে, প্রেস মিডিয়ার সামনে সবাই সাধারণ মানুষকে জানাবো এবং হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনকেও বলবো যে তারা যেন কোনো হোটেল না ভাঙেন এবং কোনো আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, সরকার হোটেল ভাঙবে না। নতুন করে তৈরির ক্ষেত্রে আমি কিছু সেটা বলতে পারবো না, সেটা সরকার সিদ্ধান্ত নেবে। কিন্তু এইবারে যে নোটিশ হয়েছিল সেই নোটিশের মূলে যে সেই ভাঙার কোনো সিদ্ধান্ত রাজ্য সরকারের নেই এবং হোটেল ভাঙবে না। অন্যান্য ক্ষেত্রে গোয়া বা অন্যান্য ক্ষেত্রে সিআরজেটের মধ্যে হোটেল আছে এরকম বলছেন ব্যবসায়ীরা, কিন্তু মন্দারমণিকে একই যাত্রায় পৃথক বলে বলছেন, বারবার আঘাত করা হচ্ছে। এটা নিয়ে কি সিআরজেটের ব্যাপারে রাজ্য সরকার অন্ধ করে আছে, তার কতটা কি পরিমাপ তার নির্দিষ্টভাবে তেমন কোনো নেই, নির্দিষ্টভাবে পরিমাপের তেমন কোনো অর্ডার নেই। তার জন্যে সিআরজেট বলা হচ্ছে, কিন্তু সিআরজেটের নির্দিষ্ট রূপরেখাটা ঠিক মতো নেই, তার জন্যেই এটা সবাই বিভ্রান্ত হচ্ছে। একটা মন্দারমণি আমাদের পর্যটন কেন্দ্রে 140টি হোটেল ভাঙার ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল একটা সিদ্ধান্ত নিয়েছে, যে সিদ্ধান্তে রাজ্য সরকার অজান্তে আছে, রাজ্য সরকারকে না জানিয়ে এই ধরনের সিদ্ধান্ত হয়েছে। সেই মূলে একটা হোটেল ওনার্স অ্যাসোসিয়েশন এবং পর্যটকদের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে। সেই কারণেই আমি নিজে এই এলাকার জনপ্রতিনিধি হিসাবে হোটেলার্স অ্যাসোসিয়েশন আমাকে একটা তালিকা দিয়েছিল কোন কোন হোটেল ভাঙা হবে। 140টি হোটেল, 140টি হোটেল ভাঙলে তো মন্দারমণি পর্যটন কেন্দ্র থাকবেই না। সেই মতে আমি মুখ্যমন্ত্রীর দরবারে যাই, চিফ সেক্রেটারি মুখ্য সচিব পশ্চিমবঙ্গ সরকারের মনোজ পন্তকে আমি একটা তালিকা তুলে দিই এবং তাকে বলি যে এই ঘটনা ঘটেছে। তারপরে উনি তালিকাটা মুখ্যমন্ত্রীকে দেন, মুখ্যমন্ত্রী আমাকে ডেকে পাঠানোর পরে আমি যাই মুখ্যমন্ত্রীর কাছে। আজকে মুখ্যমন্ত্রী সরাসরি বলেছেন যে এই সিদ্ধান্ত আমরা জানি না, রাজ্য প্রশাসন জানে না, মুখ্যমন্ত্রী জানে না, মুখ্য সচিব জানে না, এই সিদ্ধান্ত কে বা কারা নিয়েছে আমরা জানি না। রাজ্য সরকারকে অন্ধকারে রেখে এই সিদ্ধান্ত